জয় হিন্দ ডিয়ার স্টুডেন্ট। আমরা বদমাস নিয়মের মাধ্যমে আমরা কিন্তু সরল অঙ্ক করতে শুরু করব। তো আমাদেরকে এই বদমাস নিয়ম ফলো করতে গেলে প্রথমত আমাকে চারটে জিনিস জানতে হবে, চারটি পাঁচটি। যেমন প্রথমে আমাকে 1 নম্বর কাজ হচ্ছে যে আমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে। এগুলো হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ। এগুলো কি হচ্ছে? ব্র্যাকেটের কাজ। এগুলো হচ্ছে তিনটি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। তারপরে আমাকে 2 নম্বর এর কাজ জানতে হবে, এর। তারপরে 3 নম্বর হচ্ছে যে আমাকে ভাগের কাজ জানতে হবে। ভাগের কাজ 4 নম্বর হচ্ছে ভাগের পরে আমাকে গুণের কাজ করতে হবে। গুণের পরে আমাকে 5 নম্বর আমাকে যোগের কাজ করতে হবে। 6 নম্বর হচ্ছে যে আমাকে বিয়োগের কাজ করতে হবে। তো আমি একটা সহজ সরলভাবে কিন্তু আমরা প্রথম ব্র্যাকেটের আমরা কাজ আজকে শুরু করব। যেমন হচ্ছে প্রথমত আমি আমার এখানে আছে যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, তিনটি আছে। আমি ফার্স্ট ব্র্যাকেটের আমি কাজ শুরু করছি, এটা প্রথম ব্র্যাকেট। কিন্তু আমাকে প্রথমে এখানে দেখছি যদি আমি, তো আমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তো ব্র্যাকেটের এখানে কোনটা আছে? এখানটায় ব্র্যাকেট আছে, এখানটায় 4 বিয়োগ বিয়োগ 2, 4 বিয়োগ 2কে যদি আমি বিয়োগ করতে যাই তো সমান দিয়ে আমার কি করতে হবে? এখানটায় 20 নামিয়ে দেবো, এখানটায় যোগ চিহ্ন দিয়ে দেবো, 8 নামিয়ে দেবো, এখানটা ভাগ চিহ্ন আছে, ভাগটা দিয়ে দেবো। এবার এখানে ব্র্যাকেটে 4 থেকে 2 বিয়োগ যদি করতে যাই তো আমাকে কি করতে হবে? 4 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 4টি থেকে যদি দুটি বাদ দেওয়া হয় তাহলে কত হবে? 2 থাকবে। তাহলে বিভক্ত কত হলো? 2 বিয়োগ 2 ভাগ হচ্ছে কত হলো? 2 বার হলো। এবার আমাকে কি করতে হবে? এরপরে দেখো এখানে কিন্তু এর কাজ নেই, এরপরে সোজাসুজি কোথায় আছে? ভাগের কাজ চলে এসেছি। তাহলে আমাকে এখানে 8 দিয়ে ভাগ করতে হবে, 8কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমি আবার এখানটায় আমি 20 লিখে দিলাম। 20 যখনই লিখে দেওয়ার পর আমি এখানে 8কে 2 দিয়ে যখন ভাগ করবো তখনই আমাকে যদি ভাগ না জানি তো আমরা এরকম করে ভাগটা লিখবো, 2 দিয়ে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 হচ্ছে 4 বার হচ্ছে, এই 4টা এখানে লিখে দেবো এবং কত হবে? 20-র সঙ্গে 4 যোগ করলে 24 হয়ে যাবে। এরকমভাবে সহজভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। এরকমই অঙ্ক আমি 4-5টা অঙ্ক প্র্যাকটিস করবো আজকে। তারপরে আস্তে আস্তে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, থার্ড ব্র্যাকেটের কাজ করবো, সম্পূর্ণ কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হবে, বড় হতে যাবে। এরকম যদি ডাইরেক্ট বড় অঙ্ক করতে যাই তো ছোটো অঙ্কগুলো বুঝতে পারবে না এবং অঙ্ক তুমি নিজে থেকে কোনোদিন করতে পারবে না। তার জন্য আমাকে ছোটো ছোটো স্টেপে স্টেপে যেতে হচ্ছে। তারপরে এবার সেকেন্ড অঙ্ক আমি আর একটা 2 নম্বর অঙ্ক ঢুকছি। সেটা হচ্ছে যে এটা যদি হয়েছে দেখে নাও। তারপর সেকেন্ড 2 নম্বর অঙ্ক হচ্ছে যে কীভাবে 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কতে আমি প্রথমে আমি করে নেব যে আমি প্রথমে একটা করে নিচ্ছি। এখানে ধরো 20 বিয়োগ যদি আমি 10 দিই তাহলে যোগ চিহ্ন করি আমি 15, আর এখানটায় বিভক্ত বিয়োগ চিহ্ন আমি করি 25 বিয়োগ 10, কে 25 বিয়োগ 20। তাহলে এইটা দেখো, আমি এটা প্রথমে কী করলাম? আমাকে কিন্তু ভাগের কাজ করতে হবে। তাহলে আমাকে ভাগের কাজ যদি করি প্রথমে, কিন্তু তার আগে আমাকে কী আছে? ব্র্যাকেট আছে, আমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তো আমার ব্র্যাকেটের কাজ আগে করার জন্য আমাকে প্রথমে যা সংখ্যা আছে সব কিন্তু আমি লিখে নেব। এখানটায় 20 লিখে নেব, 20 বিয়োগ 10, তারপরে যুক্ত হচ্ছে চিহ্ন 15 বিভক্ত হচ্ছে দিয়ে দিলাম। এবার 25 থেকে যদি 20 বাদ দেওয়া হয়, দেখো সামনে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, 25 থেকে 20 বাদ দেবো আমি, তাহলে কত থাকবে? 25 টাকা থেকে 20 টাকা বাদ দিলে 5 টাকা থাকে অবশ্যই। তো আমি এখানটায় 5 লিখে দিলাম, এখানটায় কী করবো? 5 লিখে দেবো। এবং 5 যখনই লিখে দেবো এরপরে কিন্তু ভাগের কাজ হয়ে যাবে। এরপরে কি? ভাগের কাজ। এবার আমরা সবাই জানি 5-এর ঘর নামতা গুনতে জানি, এবং 20 বিয়োগ 10 যুক্ত কত হচ্ছে? আমি এটাকে যদি ভাগ করি 15কে, তাহলে 3 × 5 = 15, যদি ভাগ আসবে কত আসবে? 3 আসবে। ভাগ কত? 3। এবং ভাগ 3 হওয়ার পর আমাকে কী করতে হবে? প্রথমে এরপরে আমাকে যোগের কাজ করতে হবে। তো আমি 20 বিয়োগ কত হবে এখানটায়? তাহলে 10 আর 3 কত হবে? 13। 10 আর 3 13, এরকম করে কিন্তু বিয়োগ হয় না। 10 আর 3 13, এরকম করে বিয়োগ হয় না। দেখো এখানটায় কিন্তু বিয়োগ চিহ্ন রয়েছে, সামনে যেটা বিয়োগ আছে সেটা ফলো করতে হবে। যোগ হবে কোনটার সঙ্গে? এইটার সঙ্গে। সামনে কিছু নেই মানে যোগ, এটার সঙ্গে এটা যোগ হবে। সামনে এর সঙ্গে এটা যোগ করা যায় না, যোগ করা যায় না। সবসময় প্লাসে প্লাসে যোগ হয়, প্লাসে প্লাসে কী হয়? যোগ হয়। তার জন্য আমাকে কী করতে হবে? 20-র সঙ্গে 3 যোগ করতে হবে। আমি যদি এটাকে শর্টকাটে লিখে দিই, এমনি করে 3টা লিখে দিলাম বিয়োগ 10, কিন্তু একটা লাইন এক্সট্রা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো অসুবিধা নেই, তোমাদের বোঝার জন্য কিন্তু আমি এটা করলাম। তাহলে কত হবে? 23 বিয়োগ 10 সমান হচ্ছে যে 13।
13। বুঝতে পারলে তো? এখানটায় হচ্ছে বোঝার একটাই বিষয়, যখনই কোনো সামনে মাইনাস থাকবে মাইনাসের সঙ্গে প্লাস কিন্তু যোগ হয় না, এখানটায় কিন্তু বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, কিন্তু যোগ কখনোই হবে না, যোগ কখনোই হবে না। এরকম করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এবং তোমরা যদি মনে করো একটা এক্সট্রা অঙ্ক করবো, এটাকে 3টাকে পাশে করে নেবে, এখানটায় সামনে প্লাস আছে, এটা সামনে কিছু নেই মানে প্লাস, সামনে প্লাস করে নেবে, প্লাস করানোর পর 23 হয়ে যাবে, 23 থেকে 10 বিয়োগ করবে 7 হয়ে যাবে। এবার যদি তুমি মনে করো এখান থেকে প্রথমে বিয়োগ করে দেবো, তাহলে 10 থেকে যদি বাদ দেওয়া হয় 3কে, তাহলে মাইনাস কত থাকবে 7, -7 বিয়োগ 7 থেকে কত থাকবে, 20 বাদ দেওয়া হয় 13ই আনসার হবে। এরকমভাবে কিন্তু আমাদেরকে অঙ্ক করে যেতে হবে। এরপরে নেক্সট অঙ্কটা আমরা করি, এটা যদি বুঝতে পারি তো পরে একটা অঙ্ক করি, তবে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তোমাদের ইচ্ছা মতন সংখ্যা, এবার কোন সংখ্যা নেবো বলো, কোন সংখ্যা নেবো বলো? 30 যুক্ত চিহ্ন যদি দিই আমি, তাহলে আমি 30কে আমি 30-এর পরে আমি 50 30-এর পর আমি লিখবো আমি 42 বিয়োগ 21 বিয়োগ, এখানে আমি যদি বিভক্ত দিই, এখানে বিয়োগ করব আমি, বিভক্ত দেওয়ার পর এখানটায় আমি 27কে আমি দিয়ে ভাগ করি, 27কে আমি কয় দিয়ে করবো, আমি 27কে 3 দিয়ে, তাহলে এটা কিন্তু অঙ্কটা কিন্তু হবে না সঠিক করে। তাহলে এখানটায় আমি কত ভাগ করবো, আমি এখানটায় তাহলে 9 বিয়োগ 6। দেখো একটা অঙ্ক করলাম, এই অঙ্কটা সহজ সরলভাবে যোগ আছে, ভাগ আছে এবং গুণ চিহ্ন কিন্তু নেই, এটা গুণ কিন্তু দিইনি, এটা দেখো যোগ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। আমি প্রথমে আমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে এটা, তাই কিন্তু এটা করার জন্য আমাকে পুরো যা আছে এটা লিখে যেতে হবে। 30 যুক্ত 42 21 বিভক্ত কত হবে, এখানে কত 6 থেকে যদি বাদ দেওয়া হয় 9 থেকে 6কে, তাহলে 3 বার হবে, কতবার হবে 3 বার হলো। 3 বার হওয়ার পর আমাকে কি করতে হবে, এবার আমাকে ভাগের কাজ করতে হবে। তার মানে সবাই জানি 30 যুক্ত 42 বিয়োগ 21 আমাকে যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 3 7 কত হবে, 3 7 21, তাহলে 7 বার হচ্ছে, তাহলে বিয়োগ 7। এবার আমাকে যোগের কাজ করতে হবে, 30 আর 42 হচ্ছে 72, 7 2 72 বিয়োগ 7, 72 থেকেই আমি 7 যদি বাদ দিই তাহলে হবে 65, 6 5 65। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। এরকম করে কিন্তু অঙ্ক হবে। প্রথমে আমাকে ভাগের কাজ করে নিলাম, তারপরে আমি প্রথমে ব্র্যাকেটের কাজ করে নিলাম, তারপরে ভাগের কাজ করলাম, তারপরে আমি যোগের কাজ করলাম, তারপরে বিয়োগের কাজ করলাম। এরকমভাবে কিন্তু কমপ্লিট হবে। এরপরে আমি আরেকটা অঙ্ক করবো, নিয়ে কমপ্লিট করবো এবং পরে নেক্সট প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য রেখে দেবো। তারপরে যেমন হচ্ছে যে তারপরে যে অঙ্কটা দেবো, এই অঙ্কটা একটু ডবল ব্র্যাকেটের মধ্যে রাখছি, যেমন ধরো আমি সহজের মধ্যে করছি, যেমন ধরো এখানটায় 20 যুক্ত 30, আর এখানটায় যদি আমি রেখে দিই, যদি এখানটায় যুক্ত চিহ্ন রাখলাম, এখানটায় 10 বিয়োগ 8। এবার বলো তো এখানটার মধ্যে দুটো ব্র্যাকেটে ভরা আছে, কোনটা প্রথমে তুমি বিয়োগ মানে ব্র্যাকেটে বিয়োগ করবে, ছোট সংখ্যাটা না বড় সংখ্যাটা? দেখো এখানটায় একটা 20 যুক্ত 30 আছে, আর একটা কি আছে 10 বিয়োগ 4। এখানটা তোমাকে ধ্যান রাখতে হবে যে কোনটা আমি আগে করব বা কি করে করব। তাহলে তোমাকে এখানটায় ধ্যান রাখতে হবে, ব্র্যাকেট যখন নিতে তখন এইটাও নিতে পারো, এটাও নিতে পারো। তাহলে তোমাকে কি করতে হবে, দুটোই একসাথে হবে। তাহলে 20 30 50, 20 30 কত 50, 50 হয়ে গেল, যুক্ত চিহ্ন দিয়ে দিলে। আর এখানটায় যদি 10 থেকে 4 বাদ দেওয়া হয় তো 6, তাহলে সমান কত হলো 5 6 56। সহজভাবে এরকমভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হয়। এরপরে আমি আরেকটা অঙ্ক নিচ্ছি, তাহলে সেটার পরে এরপরে কিন্তু শেষ হয়ে যাবে। যেমন হচ্ছে অঙ্কটা হচ্ছে, প্রথমত অঙ্কটা হচ্ছে 20 যুক্ত 4 বিভক্ত, এখানটা যদি নেওয়া হয় যদি, তারপরে বিভক্তর পরে আসবে যে 4 বিয়োগ 2। দেখো এখানটায় আমি একটা যোগ নিয়েছিলাম, এবার একটা কি নিয়েছি, এখানটায় ভাগ নিয়েছি। দেখো এবং ভাগ নেওয়ার পর কী হচ্ছে, এখানটায় দেখো যদি আমি এখানটায় ভাগ করি তাহলে কি হচ্ছে, যদি যোগ, এটা আলাদা সংখ্যা আলাদা, দুটো ব্র্যাকেট আছে, দুটো আমি একটা লাইনে করতে পারছি, দুটো ব্র্যাকেট আমাকে একসঙ্গে করতে হবে। ব্র্যাকেটের কাজ প্রথম, তাহলে 20 4 24
বিভক্ত যদি এখানটায় আমি 4 থেকে 2 বাদ দিই তো 2। এবার দেখো 24কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এরকম করে ভাগ করা যায়, 2 4 24কে 2 দিই, 2 1কে 2, 4 নামলো 2 2 4, তাহলে 12 সমান 1 2 12। এটা কিন্তু হয়ে গেল। এরকমভাবে কিন্তু অঙ্ক কমপ্লিট হবে। এরপরে আমি আরেকটা অঙ্ক নিচ্ছি, যেমন ধরো যেমন যোগ হলো, প্রথমে বিয়োগ ভাগ করলাম, এবার আমরা গুণ করব একটা কিংবা বিয়োগ করবো। দেখো 2 25 যুক্ত হচ্ছে 28 বিয়োগ 20 বিয়োগ 10। দেখো এখানটাই আমি কী করবো, প্রথমে আমাকে কী করতে হবে, ব্র্যাকেটে রাইট করতে হবে যোগের কাজ। তাহলে 25 আর 28 কত হচ্ছে 53, 5 3 53 বিয়োগ চিহ্ন হবে। 20 থেকে 10 যদি বাদ দেওয়া হয় তো 10। দেখো এবার এখানটায় আমাকে লক্ষ্য করতে হবে যে সামনে এখানটায় কী আছে, এখানটায় কী করতে হবে, এবার এখানটায় সামনে এখানে যে বিয়োগ আছে, এবার এখানে যদি বিয়োগ যদি গুণ করে দিই কিন্তু সেখানটা কিন্তু অসম্ভব হয়ে যাবে তোমাদের জন্য করা। তো জন্য আমি এখানটা আমি গুণ করছি না, এখন ডাইরেক্ট আমি বিয়োগ করে দিচ্ছি তোমাদের জন্য। তাহলে কত হবে যদি -10, তাহলে এখানটা যদি বিয়োগ করার পর আমাকে কতবার হচ্ছে অঙ্কটায় 43। এবার তোমরা যদি বিয়োগ করো যদি এই নিয়মে, এটা কিন্তু বিয়োগ তোমাদেরকে এখন শেখাবো না, এখন পর্যন্ত এতদূর পর্যন্ত থাকলো। এরপর তোমাকে আস্তে আস্তে যত ডাউট হবে ডাউটগুলো কমপ্লিট করবো। এখান পর্যন্ত থাকলো। জয় হিন্দ।